বাংলাদেশের শোবিজ অঙ্গনের এক অদম্য সাহসী নাম আজমেরী হক বাঁধন, যিনি বারবার আলোচনায় আসেন তার অসাধারণ অভিনয়, ব্যক্তিত্ব এবং সংগ্রামের জন্য। বাংলাদেশি বিনোদন জগতের শক্তিশালী এই অভিনেত্রী শুধু বড় পর্দার তারকাই নন, বরং তিনি দেশের জীবনযুদ্ধে পিছিয়ে পড়া হাজারো নারীর অনুপ্রেরণা। আজমেরী হক বাঁধন তার জীবনে নানা চড়াই উতরাই অতিক্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে। চলুন জেনে আসি আজমেরী হক বাঁধনের জীবনের কিছু গল্প। বাঁধনের জন্ম 1983 সালে রাজধানী ঢাকায়। তার পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। বাবা ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা। বাবা সরকারি চাকুরি করায় দেশের বিভিন্ন স্কুলে ঘুরে 2000 সালে তিনি মাধ্যমিক দেন ঢাকার মণিপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে। এরপর শহীদ আনোয়ার গার্লস স্কুল থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে তিনি ভর্তি হন বাংলাদেশ মেডিকেল কলেজে। মেডিকেলে দ্বিতীয় বর্ষে পড়াকালীন অবস্থায় ছোট বয়সেই তিনি আবদ্ধ হন প্রথম বিবাহে। এরপর শারীরিক ও পারিবারিক নির্যাতনে মনস্তাত্ত্বিক সংকটে ভুগতে থাকেন বাঁধন। 2005 সালে তো একবার করতে চেয়েছিলেন মানসিক চাপের কারণে। এরপর পরিবারের সহায়তায় বিচ্ছেদ ঘটে তাদের। 2006 সালে আজমেরী হক বাঁধন অংশ নেন লাক্স চ্যানেল সুন্দরী প্রতিযোগিতায়। সেখানে প্রথম রানার আপ হন তিনি। আর এখান থেকেই বিনোদন জগতে যাত্রা শুরু হয় বাঁধনের। মডেলিং এবং নাটকের মাধ্যমে ছোট পর্দায় আসেন তিনি। হুমায়ুন আহমেদের বুয়া বিলাস, চৈতা পাগলা নাটকগুলোর মধ্য দিয়ে বেশ জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। এরপর 2009 সালে তিনি ডেন্টাল সার্জারিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আজমেরী হক বাঁধন বর্তমানে বিএমডিসির একজন নিবন্ধিত চিকিৎসক। 2010 সালে নিঝুম অরণ্যে চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন আজমেরী হক বাঁধন। 2010 সালে ব্যবসায়ী মাসরুর সিদ্দিকী সনেটের সঙ্গে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন আজমেরী হক বাঁধন। সেই বছরই তাদের সংসারে জন্ম নেয় মেয়ে সায়রা। 2014 সালে আবারও বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিচ্ছেদের পর মেয়ের পূর্ণ অভিভাবকত্বের জন্য তিনি আপিল করেন আদালতে। 2018 সালে আদালতের রায়ে নতুন এক ইতিহাস গড়েন বাঁধন। আজমেরী হক বাঁধন বাংলাদেশের প্রথম মহিলা যিনি সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেয়েছেন। ব্যক্তিগত জীবনের এত টানা হেঁচড়ার মাঝেও বাঁধন নিয়মিত বিরতিতে কাজ করেছেন বিনোদন জগতে। নিয়তির লেখা, এক মুঠো স্বপ্ন, চাঁদ ফুল, অমাবস্যা, বিজি ফর নাথিং নাটকের মাধ্যমে শোবিজ অঙ্গনে বাঁধন নিজেকে ধরে রাখেন। এছাড়াও আরএফএল ফার্নিচার, কোকোলা নুডলস সহ বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেন তিনি। তবে আজমেরী হক বাঁধন তার ভক্তদের বড় চমক দেন 2021 সালে রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রের মধ্য দিয়ে। এই চলচ্চিত্র আন্তর্জাতিক মিডিয়াতেও বেশ পরিচিতি দেয় বাঁধনকে। রেহানা মরিয়ম নূর কান চলচ্চিত্র উৎসবে প্রথম বাংলাদেশি ছবি হিসেবে অফিসিয়াল সিলেকশনে যায়। রেহানা মরিয়ম নূরের সুবাদে বাঁধন হেঁটেছেন কানের লাল গালিচায়, যা ছিল বাংলাদেশের সিনেমা জগতের এক ঐতিহাসিক মুহূর্ত। কান উৎসবে আত্মবিশ্বাসী উপস্থিত এবং অভিনয়ের গভীরতা বাঁধনকে বিশ্ব দরবারে একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ওই একই বছর বাঁধনের কাজের সুযোগ আসে ওপার বাংলা থেকে। তিনি অভিনয় করেন সৃজিত মুখোপাধ্যায়ের রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি চলচ্চিত্রে। এরপর বাঁধনের প্রতিভা বলিউডেও জায়গা করে নেয়। বিশাল ভরদ্বাজের খুফিয়া সিনেমায় অভিনয় করেছেন তিনি, যেখানে বাঁধনের সহশিল্পী ছিলেন টাবু এবং আলী ফজল। এটি শুধু বাঁধনের নয়, বরং বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রির জন্য এক বড় অর্জন। আজমেরী হক কাজ করেছেন বাংলাদেশের ওয়েব সিরিজেও। 2022 সালে শঙ্খ দাশগুপ্তের গুটি নামের ওয়েব সিরিজে। এই ওয়েব সিরিজে বাঁধনের চরিত্রায়ন দর্শকদের মনে দাগ দিয়ে যায়, যা দর্শকরা মনে রাখবে বহুদিন। 2021 সালে এই অভিনেত্রী সেরা অভিনেত্রী হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় আজমেরী হক বাঁধন জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। বর্তমানে তিনি বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে জুরি বোর্ডের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি যুক্ত আছেন বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিজমের সঙ্গে। নারী অধিকার, মানসিক স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক মহলে এই অভিনেত্রী সোচ্চার ভূমিকা পালন করেন।